কিতাবুজ জুহুদের মধ্যে আল্লাহর ভয় নিয়ে একটা ঘটনা আছে। ইমাম কিতাবুজ জুহুদের মধ্যে ঘটনাটা লিখছে বনি ইসরাইলের ছোট্ট একটা ঘটনা। বনি ইসরাইলের ভিতরে একজন আল্লাহর ওলি ছিল গো। আল্লাহর ওলি উনি কি করতেন, একটা ঘর বানাইয়া আমার আল্লাহ তাআলার জিকির করতেন। জঙ্গলের কিনারার মধ্যে দাঁড়াইয়া ঘরের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করতেন। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। এলাকার কিছু প্রত্যেকটা যুবক আল্লাহর ওলির সম্মান দেখা সহ্য হইল না। আমরার সমাজে হিংস্রটা লোক আছে, আপনি যদি একটু ভালো চলেন, একটু ভালো খান, আর একটা দেখতে পারে না। আছে কি আছে না? যেরকম আছে কি আছে না? এমন হিংস্রটা কিছু যুবক ডাক দিয়া কয়, মোল্লারে মানুষ সালাম দেয়, মোল্লারে মানুষ ইজ্জত করে, মোল্লারে মানুষ সালাম দেয়, মোল্লারে মহব্বত করে। আমরারে দি সালাম দেই না, আমরারে দি মহব্বত করে না। এই মোল্লারে বসাইতে হইব, এই মোল্লার ইজ্জত নষ্ট করতে হইব। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা চিন্তা করে কইরা তারা একটা পতিতা নারী ভাড়া করছে। একটা পতিতা নারী ভাড়া কইরা মাইয়াটারে ডাক দিয়া কয়, তোর যত টাকা লাগে দিমু, এই ওলির ঘরে ঢুকবি, দুই কাতার চরিত্রটা নষ্ট করবি, অর্ধেক টাকা লইয়া যা। মাইয়াটা ডাক দিয়া কয়, যুবকের দলের রে, আমি টাকার বিনিময়ে আমার দেহ বিক্রি করি, সত্য কথা, কিন্তু যার ঘরে পাঠাইতাছো ওই লোকটা তো অনেক ভালো মানুষ, কেমনে রে তার ইজ্জতটা নষ্ট করি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মহিলা টাকার লোভের মধ্যে পড়ে কি করছে, আল্লাহর ওলির সাথে জিনা করার জন্য রাজি হয়ে গেছে। অর্ধেক টাকা লইয়া মহিলাটা যখন আল্লাহর ওলির ঘরের দরজার ভিতরে নক করে, দরজা খুলো, দরজা খুলো। আল্লাহর ওলি দরজা খুলে বলতেছে, বাহির ভিতর থেকে বলতেছে, কে আপনি? মহিলাদের কণ্ঠ দেখি শোনা যায়। এবার ডাক দিয়া কয়, আমি হইলাম একজন মহিলা, অনেক দূরে আমার বাড়ি, অনেক দূরে আমি যাব। ও আল্লাহর ওলি, আপনার ঘরের মধ্যে আমার একটু জায়গা দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে আমার মা নাই, আমার ঘরের মধ্যে আমার বাবা নাই, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী নাই, আমি এখনো বিবাহ করি নাই, কেউ নাই। আপনি একজন মহিলা মানুষ, কেমনে করে আপনারে আমার ঘরের মধ্যে জায়গা দেই? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মহিলা ডাকতে হুজুর, রাত্র হয়ে গেছে, এই গভীর জঙ্গল দিয়ে যদি আমি হাইটা যাই, আর কোন মানুষ যদি আমার ইজ্জতটা নষ্ট করে, তাহলে তো আপনার কলঙ্ক হবে। ওলি আল্লাহর মন কিন্তু সাদা থাকে, কথা কোন ঠিক না ঠিক? তারা কিন্তু আপনার মতো আমার মতো তো খারাপ মানুষ না, উদার মনের তারা মানুষ। আল্লাহর ওলি দরজাটা খুইলা ডাক দিয়া কয়, মারে আল্লাহর ওলি নিচের দিকে তাকায় ডাক দিয়া কয়, মা আজকে রাতটা বুঝি আমার ঘরের মধ্যে তুমি বিশ্রাম নিতে যাও। ও মা যাও, ওই চকির মধ্যে যাইয়া শুইয়া থাকো। এবার মহিলাটা ডাক দিয়া কয়, আমি যদি চকির মধ্যে শুই তাহলে আপনি কোথায় শুইবেন? এমন অবস্থায় আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মারে তুমি চকির মধ্যে শুইয়া থাকবো, আমি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার ইবাদত করতে করতে সারাটা রাত আমি কাটায় দিব। জোর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে মহিলা তো ঢুকছে ওলির ইজ্জত নষ্ট করার জন্য, কথা বলেন না ঠিক না বেঠি? মহিলা বারবার শরীরের কাপড় সরাইয়া বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন আঙ্গিকে আল্লাহর ওলিরে আকর্ষণ করার জন্য চেষ্টা করতেছে। সেও তো একজন মানুষ, সেও তো একজন যুবক, তারও তো যৌবনের চাহিদা আছে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি হঠাৎ করে মাইয়ার দিকে নজর দেইয়া আল্লাহর ওলি মনে মনে কই জিনা করব। হঠাৎ করে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তুই যে জিনা করবি, এখানে তো কেউ নাই, মা নাই, বাবা নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কেউ নাই, আছে কে? যেটা বলতে হবে, দুনিয়ার কেউ নাই, আছে আল্লাহ। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই মুহূর্তে জিনা করলে মা দেখবো না, বাবা দেখবো না,
দুনিয়ার কোন মানুষ দেখবো না রে, কিন্তু আমার আল্লাহ তো দেখবো। জিনা করতেছি না রে, আমি জিনা করব না। আল্লাহর ওলি আগুন ধরাইছে, মোমবাতি ধরাইয়া একটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়া ডাক দিয়া কয়, এ অন্তর, তুই মহিলার সাথে জিনা করতে চাইছিলি, এখন দেখ কেমন লাগে। আ করে চিল্লায়। আবার কিছুক্ষণ পরে মহিলা জিনার জন্য আকর্ষণ করে আল্লাহর ওলি আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, এইভাবে সারা রাত কাটাইটা যায়। যখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মানে সকাল যখন হইয়া গেছে, আমার আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আমার আল্লাহর কুদরত বুঝা যায় না। যেই মহিলাটা ঘরের মধ্যে ঢুকছিল, ওই মহিলার জান আজরাইল এসে কবজ করে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মহিলার জানটা আজরাইল কবজ করে নিছে। সকাল যখন হয়ে গেছে, বাহিরে ওই যে যুবকগুলা টাকা দিয়ে পাঠাইছিল, মনে আসেনি? এরা তো আইছে, দরজা খোলেন। দরজা খুলছে, মহিলা কি জিন্দা না মরা? কথা কয় না, জিন্দা না মরা? মহিলা তো মরা। যুবকগুলা মহিলার কাছে যায়, মহিলার কাছে যাইয়া ডাক দিয়া কো, মহিলা, বাকি অর্ধেক টাকা নিবিনি, তাড়াতাড়ি করে উঠ, উঠতে চল, বাদশার দরবারে যাই, এই ফাকলার বিরুদ্ধে বিচার দিমু, তোর সাথে জিনা করছে। মহিলারে ঠেলে মহিলা উঠবুনি। এলে গিয়া মহিলা আছে? কথা কোন আছে? মহিলা আছে না নাই? মহিলা তো মারা গেছে। এ ভাই, মহিলা তো মারা গেছে, মহিলা উঠবো না। এবার যুবকগুলা ডাক দিয়া কয়, এ মোল্লা, উপর দিয়া ফিটপাট, ভিতরে সদরঘাট, এই মহিলারে মনে হয় তুই খুন করছস। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি আল্লাহর ওলি খুন করছে? খুন করছে? ভাই আমার যুবকগুলা মহিলার লাশটা লইয়া বাদশার দরবারে যাইয়া ডাক দিয়া কয়, বাদশা সাহেব, এই মোল্লারে দেখতেছেন ভালো, মোল্লা আসলে বালা না। এই মোল্লা মহিলার সাথে জিনা করছে, মহিলারে মাইরা লাইছে। নাউজুবিল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, তোমার পক্ষে কোনো সাক্ষী আসেনি? মোল্লা ডাক দিয়ে কয়, বাদশা রে, দুনিয়ার কোনো সাক্ষী নাই, তবে একজন সাক্ষী আছে, তিনি হইছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা ডাক দিয়ে কয়, মোল্লা, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ কি তোমার এখানে আইসা বলবনি? কয়, আমার আর কোনো সাক্ষী নাই। বাদশা ডাক দিয়ে কয়, মোল্লা রে, তোর যদি কোনো সাক্ষী না থাকে, আমার আদালতের মধ্যে তোরে রায় দিলাম, তোরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চিল্লায়া চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আবু চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এবার মোল্লা ডাক দিয়ে কয়, বাদশা রে, তোমার দরবারে আমারে মৃত্যুর আদেশ দিছো, কোনো সমস্যা নাই রে বাদশা, আমার একটু সময় দিবানি, আমি আমার যে সাক্ষী ছিল রে, ওই সাক্ষী মানে আমার আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কয়, কি বলে কথা বলবো? এবার মোল্লা ডাক দিয়ে কয়, বাদশা, তোমার সাথে আমার জবান দিয়ে কথা বলি, তুমি তোমার জবান দিয়ে কথা বলো। আমি এখন নামাজের মধ্যে যখন দাঁড়াইব রে, তখন আমার মনিবের সাথে আমার কথা শুরু হয়ে যাইব। তাহলে নামাজের দরকার আছে কি আছে না? যেরকম আছে কি আছে না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ রে, আমার তকদির অনেক ভালো, আমার নসিব অনেক ভালো, তুমি আল্লাহর সাথে আমি কথা কই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তোর এবং আমার দূরত্ব কতটুকু জানোস নি? ডিফারেন্ট কতটুকু জানোস নি? কয় না। আমি ৭০,০০০ পর্দার ওই পারে, তুই হইলে ৭০,০০০ পর্দার এই পারে, এক একটা পর্দার দূরত্ব হইল ৫০০ বছরের রাস্তা, অনেক দূর থেকে তোর সাথে আমি কথা কই। এ মুসা, একটা খবর শুইনা রাখ, আমার আখিরি নবীর উম্মত আমি আল্লাহ বাছাই কইরা রাইখা দিছি রে,
ওই আখির নবীর উম্মত যখন ক্ষেতের লাইলের ভিতরে ক্ষেত লাগাইতে যাইব, আজান ফইরা গেছে, মসজিদে আইলে জামাত পাইবো না, ধুলা বালু অবস্থায় গামছাটা যখন ওই ক্ষেতের লাইলের মধ্যে ফেলাইয়া কপালটা যখন ক্ষেতের লাইলের মধ্যে দিয়ে সেজদা মারবো, আমার বান্দা দেখবো লাইলের মধ্যে সেজদা দেয়, আমার বান্দা দেখবো সে তার গামছার মধ্যে সেজদা দেয়। খোদার কসম খাইয়া বলে মুসা, তখন আমার বান্দা আমি এমন কাছাকাছি হইয়া যাইব রে, 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহর কুদরতি কদম আমার বান্দার কপালের নিচে কইরা তুলবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাকান সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এ নামাজ মুদাদ কুম। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নামাজের দরকার আছে কি আছে না? নামাজ পড়লে মৃত্যু ভালো হইব না খারাপ হইব? সৎ কাজ করলে মৃত্যু ভালো হইব না খারাপ হইব? মানুষের উপকার করলে মৃত্যু ভালো হইব না খারাপ হইব? ভাইরা, বুখারী আবু দাউদ শরীফের 3115 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মরতে দেরি হইব রে, তাকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইতে দেরি করব না। আবু যুবক না সুবহানাল্লাহ। রাসূল বলেন, নাসাই শরীফের 2828 নম্বর হাদিসে রাসূল বলেন, মাউতুল মুমিনি বিআরকিল জাবিন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মরণের সময় দেখবা যার কপাল গাইমা যায়, কপাল গাইমা গেলে বুঝবা জান্নাতি মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ। আলোচনা শেষ করি। জি, শেষ করে দিব? কি বলেন, শেষ করে দিব? তিরমিজি শরীফের ভিতরে 1074 নম্বর হাদিসে আজকের রাতটা কিসের রাত? জোরে বলেন, আজকের রাতটা কিসের রাত? কইতারেন না? জুমার রাত, জুমার রাত। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আমার কোন উম্মতি যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ বলেন। জুমার রাত, আজকে জুমার রাত, আজকে কবুলিয়াতের রাত। সুবহানাল্লাহ বলেন। আমরা এই কবুলিয়াতের রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার জীবনের আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা, আল্লাহর ওলি এবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে গো। নামাজের মধ্যে দাঁড়াইলে কথা হয় কার সাথে? জোরে কোন কার সাথে? তাহলে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কয় ওয়াক্ত পড়তে চাই? জোরে কোন কয় ওয়াক্ত? না শুক্র আলী মুসল্লি আছে না? শুক্র আলী মুসল্লি আসেনি? ওটা শুক্রবার আই বানাইতো না, এর কথা কব ঠিক না ঠিক? সবার পরে ঢুকবো, সবার আগে বাইরে ঢুকবো। আছে কি আছে না? আবার কিছু আছে বছরে মুসল্লি আসেনি? বছরে মুসল্লি মানে ঈদগার মধ্যে বছরে একবার যাইবো, সবার আগে গিয়া নতুন জায়নামাজটা বিছায়া বইবো। আছে কি আছে না? আবার দেখবেন শুক্রবার আইবো, আয়া সবার ঘরে ঢুকবো, ঢুকিয়া আসসালামু আলাইকুম হুজুর গেলাম, আবার আগামী শুক্রবার দেখা হইবো। আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? হে আবার কয় কি যে বিপদে পড়লাম, কি যে অন্যায় করি, আল্লাহ আমারই দেহে অন্যায় খুঁজা পায় না, এক সপ্তাহ পর্যন্ত নামাজ পড়ে না, গুনাহ খুঁজা পায় না, এমন লোক আমরা সমাজে আছে কি আছে না? নামাজ কি দৈনিক 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ? কি বলেন, পড়বো নি? কারা কারা পড়বো হাত তুলে দেখাই। পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এটা কি মানুষের দেখানির লাগে না আল্লাহর দেখানির লাগে? কারে দেখানোর জন্য? আমার বন্ধুরা, আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া এবার আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ রে, এই বাদশার আদালতে আমারে ফাঁসির রায় দিছে,
মৃত্যু বরণ করতে আমার কোনো কষ্ট নাই, আমি সর্বদাই সদাই মৃত্যুর জন্য প্রস্তুত আছি গো। ও আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত করি, বিনা অপরাধে আমারে তুমি দোষী সাব্যস্ত কইরো না। আল্লাহ গো, এই মুহূর্তে আমার জন্য একটা সাক্ষীর ব্যবস্থা কইরা দাও। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ওই কান্দে, আল্লাহ তুই রে তুই, আওয়ালে আখেরে আল্লাহ তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আওয়ালে আখেরে আল্লাহ তুই রে তুই। কথা কোন ঠিক না বেঠে? মনসুরেরই কলবে মাওলা আনাল হক বলালি, মাওলা আনাল হক বলালি, শুলেতে চড়াইয়া তারে, শুলেতে চড়াইয়া তারে জগতরে দেখাইলি আল্লাহ তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আওয়ালে আখেরে আল্লাহ তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আওয়ালে আখেরে আল্লাহ তুই রে তুই। বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে, দুয়া ইউনুস ছিলেন তারে তুই বাঁচাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে আল্লাহ তুই রে তুই। জবান পে সাইরা সাইরা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ বলে কান্দে, বাদশাহ দেখো মোল্লা আসমানের দিকে দুইটা হাত তুইলা জবানটা নাড়ায়া নাড়ায়া গুন গুন কইরা কি যেন বলে রে। আমি মোল্লার চেহারার দিকে তাকায়া রইলাম, মোল্লার জবানটা নড়ে, মোল্লা যেন কি বলে। এবার বাদশাহ দিয়া কয়, ওই মৃত মহিলা যেটা মইরা পইরা রইছে ওই মহিলার কাছে যাইয়া এই আল্লাহর হাতটা নাড়ায়া নাড়ায়া কি যেন লিখতেছে। আল্লাহর হাত নাড়ায়া কি যেন লেখে, আল্লাহর জবান নাড়ায়া আসমানের মালিক রাজ্জাকের সাথে কি যেন বলে রে। হঠাৎ করে আমি তাকায় দেখি রে, যে মাইয়াটা লাশ হইয়া পড়া ছিল রে, মুহূর্তের মধ্যে মাইয়াটা জিন্দা হয়ে গেছে। কাঁদে রে রক্তদারি বরকা মালাম তা হাসবি আনতা রব্বি জুম জালাল তুই কদর জলি লুল্লাহ জাহাদান বহর হালে তুই মেরা নিগাহদার ইয়া ইলাহি মুঝসে মুझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तुम मेरा माबूद है या इलाही तुम मेरा माशूक है। आवाज করে করে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? এবং খারাপ লাগতেছে? আমার মাইয়াটা জিন্দা হয়েছে। বাদশাহ রাব্বাহুল্লাহ রে, কি ঘটনা ঘটাইলি, মরা মানুষ জিন্দা করলি। সুবহানাল্লাহ। মোল্লা ডাক দিয়া কয়, বাদশাহ রে, তোর আদালতের মধ্যে রে আমারে তুই ফাঁসির রায় দিছস, আর আমার মাওলার আদালতের ভিতরে আমার আল্লাহ আমারে নির্দোষ প্রমাণ করার জন্য মৃত মাইয়া জিন্দা করছে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? আল্লাহ মৃতকে জিন্দা করতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহ তাআলার আছে কি আছে না? আমার বন্ধুরা, লম্বা ঘটনা। বাদশাহ রাগ দেখো, মোল্লা রে, তুমি মোল্লা মানুষ, জবানটা নাড়ায়া নাড়ায়া কি বলছো, যার কারণে জিন
ওই মুর্দা মাইয়া জিন্দা হয়ে গেছে। এবার মোল্লা ডাক দিয়া কয়, আমি কি কইছি আমার কাছে এটা তোরে কোনের দরকার নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সমাজে আছে না একদল মোল্লারা দেখতে পারে না, আছে কি আছে না? একদল আছে মোল্লারা দেখতে পারে না, মোল্লারা মানুষের ভাই খায়, এর কথা কি বিশ্বাস করা যায়? কথা বল ঠিক না ঠিক? মসজিদের ভিতরে হুজুর যে ওয়াজ করে, এই ওয়াজগুলো কি মানুষে বাড়ি দিতে পারে? কথা কোন বাড়ি নেই? হুজুররা কত কথাই কয়, ঠিক না? হুজুররা কত কথাই কয়, মানুষের ভাই খায় আর কত কথাই কয়, আছে কি আছে না? আচ্ছা আপনারা বলেন হুজুরদেরকে সম্মান দিয়েছে কে? জোরে বলেন কে? সমাজের কিছু লোক আছে, সবাই না, কিছু মানুষ অন্তর দিয়া হুজুরদেরকে ভালোবাসে। কথা কোন ঠিক না ঠিক? অন্তর দিয়া ভালোবাসে, অন্তর দিয়া সালাম দেয়। আবার কিছু সালাম দেখবেন যখন এলাকার গণ্যমান্য জঘন্য শয়তান কিছু আছে, এরা যখন রাস্তা দিয়ে যায় তখন সালাম দেয় আসসালামু আলাইকুম, সামনে দিয়ে সালাম দেয়, আর পিছিয়ে দিয়ে কুত্তারা মরলে এলাকাটা শান্তি হইতো। কথা কয় না ঠিক না ঠিক? এবং যন্ত্রণা মানুষের দিছে যার জন্য বলে, কথা বলেন ঠিক না ঠিক? আরেকজন হুজুরে যখন সালাম দেয় তখন অন্তর থেকে মুহাব্বত নিয়ে সালাম দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ওই যেদিকে কয় যে পাগলা মরলে এলাকাটা শান্তি হইতো, এইরকম কিছু গণ্যমান্য জঘন্য শয়তান যারা এরা হুজুররা দেখতে পারে না। এক বাদশার দরবারে নুরুল ইজার লেখক, নুরুল ইজার লেখক উনি বাদশার দরবারে চাকরি করতেন। তো বাদশার দরবার যে এমপি মন্ত্রীরা আছে এরা কয় এই মোল্লারে কেন বাদশার লগে লগে রাখে, বিষয়টা বুঝলাম না। আগের দিনের বাদশারা কিন্তু হুজুরদের পরামর্শ নিয়ে কাজকর্ম করতো। তখন মন্ত্রীরা সবাই অভিযোগ দিচ্ছে, বাদশাহ এই মোল্লারে আপনার লোকেরা হাট আমার পছন্দ হয় না। মোল্লা তো জ্ঞানী মানুষ, মোল্লার সাথে আমার বেশি জ্ঞান আছে, একটা প্রমাণ কর, মোল্লারে বেকল বানায় দে। এবার সব মন্ত্রীরা মিল্লা ডিসাইড করছে, সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ডিম ফার্ম। কি পারো? কথা কয় না কি পারো? মানুষে কি ডিম পারতে পারবো? হেরা মিল্লা সিদ্ধান্ত নিয়েছে আমরা ডিম ফার্ম। কিভাবে? বাদশা কয় কিভাবে তোর ডিম পারবে? তোরা কি মুরগি? না আমরা মানুষ, মানুষের ডিম পারবে কিভাবে? আমরা দেখেন কিভাবে পারি। তো মোল্লা সবসময় আইতে একটু দেরি করে, অন্যান্য কাজ করে আসতে একটু দেরি করে। তো সবাই মিলে ডিম আনছে, আইনা ফুটকির তলে রাখছে। কে তলে রাখছে? ফুটকির তলে রাখছে। মোল্লা আইলে মোল্লারে শরম দিব, মোল্লারে কি করবো? শরম দিব। সবাই মিল্লা বইছে। মোল্লা একটু পরে আছে, মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, নুরুল ইজার লেখক মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি। মোল্লা সাহেব একটু পরে আইছে, আবার পরে সব এমপি মন্ত্রীরা মোল্লা জীবন রহমতুল্লাহ কি হয়েছে? আমরা ডিম পারছি। কি পারছি? ডিম পারছি। আসলে কি খারাপ পারছে না ডিম আগে থেকে রাখছে? আগে থেকে রাখছে। এখন মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি একটা লজ্জার মধ্যে পড়ে গেছে, সব ডিম মিলে ডিম পারছে, অন্তত আমি ডিম না পারতে পারি তাহলে হেরা আমি শুরু হয়ে গেলাম না। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি কি কয়? কুকুরু কো। তখন এমপি মন্ত্রী ডাক যাবে, কি হো আপনি কুকুরু কুকুরু কইলেন কে লেগা? এতগুলা মুরগির মধ্যে যদি একটা মুরগা না থাকে তাহলে হয়। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের বুদ্ধি দিছে কারা? জোরে কোন কে? কিচ্ছা কই, কিচ্ছা কইতাম নি, কইলাম নি, আরে কইতাম নি। এক ঘরের ভিতরে বাদশার মেয়েরে বিয়া দিব, যে সবচেয়ে চালাক যারা এর কাছে বিয়া দেব। তো বড় একজন মাস্টার সাহেব আসছে, আবার মাস্টার যারা আছেন না রাগ করেন না, আরেকজন আছে উকিল সাহেব, বিভিন্ন ধরনের লোক আছে। এবার ঘরের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? একটা হচ্ছে মদ, আরেকটা হচ্ছে একটা মহিলা, সুন্দরী মহিলা, আর একটা দাঁড়ালু তলোয়ার, আর দুজন বৃদ্ধ লোক। কয়টা হয়েছে? চারটা না? দাঁড়ালু তলোয়ার, মদ, মহিলা এবং দুজন বৃদ্ধ মানুষ। আচ্ছা এখন মাস্টার সাহেব ঢুকাইছে। যারা মাস্টার আছেন রাগ করেন না, আমি উদাহরণ দিতেছি। জয়নাল ভাই তো মাস্টারি করে, মনে করো হুজুরের কি কইতেছে, মনে কষ্ট নিয়েন না। তো মাস্টার সাহেব ঢুকছে, ঢুকিয়া এখন চিন্তা করলো, বাদশা কইছে যে হয়তো মদ খাইতে হইব, আর নাহলে মেয়ের সাথে জিনা করতে হইব, আর নাহলে এই তিনজনের ভিতর থেকে একজনকে হত্যা করতে হইব। কাজটা কি ভালো না খারাপ? জোরে কয় না, ভালো না খারাপ? খারাপ। মাস্টার সাহেব ঢুকছে, ঢুকে চিন্তা করলো,
যে মানুষ এই মহিলার সাথে জিনা করি তাহলে আমার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এই তলোয়ার দিয়ে যদি এই মহিলার মারি এবং এই দুইটা বৃদ্ধ লোককে মারি তাহলে আমার গুনাহ, কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। মদ যদি পান করি তাহলে কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। তিনটা কি গুনাহ? কবিরা গুনাহ। এখন ফাকলা চিন্তা করছে যে সবচেয়ে ছোট গুনাহ কোনটা? সবচেয়ে ছোট গুনাহ কোনটা? যে মহিলারা যদি আমি জিনা করি তাহলে আমার দুর্রা মারবো, দুর্রা মেরে আমার মায়ের লাগবো। এই শাস্তিগুলো চিন্তা করে যে মদ যদি খাই আর বেশি কিছু করতো না, হালকা পাতলা কিছু ফিডা দিব, শাস্তি দিব, তাহলে আমি বেঁচে যাই। মদ খাইছে, মদ খাওয়ার পরে কি মানুষের চেঞ্জ ঠিক থাকে? কথা কম ঠিক থাকে? মদ খায়া তলোয়ার লইছে, লয়ে দুই বৃদ্ধরে মেরে লেছে, মাইরা মহিলার সাথে জিনা করছে, কাম তিনটা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মোল্লারে পাঠাইছে, মোল্লারে পাঠাইছে। কারে পাঠাইছে? মোল্লারে পাঠাইছে, মোল্লারে পাঠাইছে। মোল্লা চিন্তা করতেছে তিনটাই তো গুনাহ, তিনটাই। দেখেন চিন্তা ভাবনার একটু পরিবর্তনটা দেখেন। উনি চিন্তা করছে যে সবচেয়ে ছোট গুনাহ কোনটা, আর আলেম গিয়া চিন্তা করতেছে এখান থেকে গুনাহ থেকে বাঁচবো কিভাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। গুনাহ থেকে বাঁচবো কিভাবে এই চিন্তা করছে। চিন্তা কইরা তলোয়ারটা লইছে, লয়া যে যুবতী মাইয়াটা আছে, যুবতী মাইয়ার গলার মধ্যে ধরছে, ধরে কয় তুই বিয়ের মধ্যে রাজি আছো? আমি তোর বিয়ে করবো। গলার মধ্যে ছুরি ধরলে কি বিয়ের মধ্যে রাজি হইতো না? রাজি হইব। এবার মোল্লা কইতেছে, এই যে দুইজন সাক্ষীর মোকাবেলায় আমি তোর স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, তুই আমার স্বামী হিসেবে গ্রহণ কর। বিয়া হয়েছে কি হয়েছে না? কথা কয় না, হয়েছে কি হয়েছে না? আলে মোল্লা আমার স্টেজে থাকলে বলেন বিয়া হয়ে গেছে। বিয়া হয়ে যাওয়ার পরে মদ এবং এই দুই বৃদ্ধরে বাইরে বের করে দিয়েছে, স্বামী স্ত্রী তারা সংসার করছে। তাহলে ফাপের থেকে বাঁচিনি, কথা কয় না বাঁচিনি। বাদশা কমায়া ঘুমায়া মোল্লার মনে করছিলাম ব্যাক কর, মোল্লার মনে করছিলাম ব্যাক কর। বাদশা বলতেছে কি রে মোল্লা, তোর তো আমি দুইটিকে মোল্লা মনে করছিলাম, তুই কামটা করলি কি? সুবহানাল্লাহ বলেন। ঘটনা মনে আসেনি? কি কোন ঘটনা মনে আসেনি? বাদশা কয় তুই কামটা করলি কি? মরা মানুষ জিন্দা করলি, এমন কি তাসবিহ বললি যার কারণে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।